বন্ধুরা, রেসিপি ঢ্যাঁড়স বা ভেন্ডির ঝাল আমার পাশে থেকে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, খুকু ফুড কিচেনে সবাইকে স্বাগত। আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে। বন্ধুরা, তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। আর আপনাদের সাথে তারকেশ্বর যাওয়ার কিছু গল্প বলি। ভেন্ডিটা ভালো করে ধুয়ে নিয়েছি। 250 গ্রাম কচি ভেন্ডি নিয়েছি। 2-5টা কেটে নিয়ে মাঝখানটা একটু চিড়ে নেবো, কারণ পোকা আছে নাকি দেখতে হবে। আর নুন ঝাল তেল মশলাও ঢুকবে, খেতে কিন্তু দারুণ লাগে। বন্ধুরা, আমি একটা পোস্ট করেছিলাম যে আমি তারকেশ্বর যাচ্ছি বাবার মাথায় জল ঢালতে। তা আমি ছেলেকে নিয়ে তারকেশ্বর গেছিলাম ফ্যামিলির সাথে। তো বন্ধুরা, খুব ভালোভাবেই গেছি। যেতে তো একটু কষ্ট হবে, বাবা তো পরীক্ষা নেবেই। তো যাই হোক, কাশী বিশ্বনাথ আমরা 4:30টায় পৌঁছে গেছিলাম। 3টের সময় আমরা দুপুর 3টের সময় গঙ্গায় স্নান করে জল তুলেছিলাম। তারপরে হাঁটতে হাঁটতে কাশী বিশ্বনাথ পৌঁছে গেছিলাম 4:30টার সময় ভোর। তারপরে কাশী বিশ্বনাথ থেকে আস্তে আস্তে বাবার কাছে পৌঁছেছিলাম প্রায় 3:30-4টে। আর বাবার মাথায় জল ঢেলেছি বিকেল 5টার সময়। খুব ভালোভাবেই জল ঢেলেছি। বাবার দয়ায় আস্তে আস্তে আমরা ঠিক পৌঁছে গেছি, বা আমরা সুস্থভাবে বাড়িও ফিরে এসেছি। তো আমরা ভালো আছি, সুস্থ আছি বন্ধুরা। তাই আবার নিরামিষ রেসিপি দিয়েই আমি শুরু করছি। আমি পোস্টটা করেছিলাম যে বাবা তারকেশ্বরে যাচ্ছি আমি বাবার কাছে, বাবার মাথায় জল ঢালতে। তাই আমি কদিন ভিডিও আপলোড করতে পারবো না, তো সেই জন্যই বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করলাম। তো রেসিপিটা দেখুন, পুরো ভিডিওটি দেখুন। খুব ছোট একটা ভিডিও। ভেন্ডিটা কেটে নিয়ে 2 চা চামচ দেখুন সর্ষের তেল দিয়ে কালো জিরে দিয়ে দিলাম আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ভেন্ডিটাকে 2-3 মিনিট মতো ভেজে নিলাম। ভেন্ডির রঙটা যেন চেঞ্জ না হয়ে যায়, সবুজ রঙটা যেন থাকে। 2 চা চামচ সর্ষে, 2 চা চামচ পোস্ত আর 2টো কাঁচা লঙ্কা বেটে দিয়ে দিলাম। স্বাদ মতো নুন, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচ চিনি দিলাম। দিয়ে 2-3 মিনিট মতো কষিয়ে নিলাম। এবার 2-3 কাপ মতো মিক্সার বাটিতে জল দিয়ে ধুয়ে দিয়ে দেবো। এবার এখানে জলটা দিয়ে দেবো। 2-3 মিনিট মতো কষিয়ে নিলাম। এখানে জল দিয়ে দেবো 2-3 কাপ মতো। খুব ছোট একটা ভিডিও বন্ধুরা, প্লিজ না টেনে দেখুন। আপনাদের সাথে নিরামিষ দিয়েই শুরু করলাম, কারণ বাবার কাছে গেছিলাম। এসে আমি আবার নিরামিষ পদ্ধতি দিয়ে, নিরামিষ রেসিপি দিয়ে শুরু করলাম। এই ভেন্ডি রেসিপিটা খুবই খেতে সুস্বাদু, একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। জল দেওয়ার পর একটা টমেটো কুচিয়ে দিয়ে দিলাম লম্বা লম্বা করে। 2টো কাঁচা লঙ্কাকে ভেঙে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা হাই করে ভেন্ডিটা ফুটিয়ে নেব। ভেন্ডি সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না, 5-6 মিনিট ফুটে গেলেই ভেন্ডি সেদ্ধ হয়ে যাবে। গরম গরম ভাত দিয়ে এই সাধারণ একটা ভেন্ডি রেসিপি একবার হলেও খেয়ে দেখবেন, দারুণ খেতে লাগে। নিরামিষের দিন খাবেন, আঙুল চেটে খাবেন, এই দিয়ে ভাত খেয়ে উঠে যাবেন। আমি এখানে 250 গ্রাম ভেন্ডির জন্য 2 চা চামচ সর্ষে, 2 চা চামচ পোস্ত নিয়েছি। আপনারা আপনাদের ভেন্ডির মাপ বুঝে মশলাটা অবশ্যই অ্যাড করবেন। বন্ধুরা দেখুন, হয়ে এসেছে। আর একটু শুকনো হয়ে গেলেই মাখা মাখা করে নামিয়ে দেবো। পুরো ভিডিওটি প্লিজ না টেনে দেখুন, ছোট্ট একটা ভিডিও। একদম রেডি হয়ে গেছে। 2 চা চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে দেব। সর্ষের তেলটা দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে গ্যাসটা অফ করে দেবো। খুবই সুস্বাদু একটা রেসিপি ভেন্ডির ঝাল, আর খুব চটপট হয়ে যায়। 15 মিনিটের মধ্যেই রান্নাটা রেডি হয়ে যাবে। নিরামিষের দিন একবার হলেও বানিয়ে খেয়ে দেখুন গরম গরম ভাতে। কচি কচি ভেন্ডি, দেখতে সবুজ সবুজ লাগবে, স্বাদ কিন্তু দুর্দান্ত। রেসিপি কমপ্লিট, নামিয়ে রাখছি বন্ধুরা। দেখুন গরম গরম ভাত দিয়ে পরিবেশন করব। রেসিপি যদি ভালো লাগে বন্ধুরা একটা লাইক করে দেবেন, বন্ধু বান্ধব রিলেটিভদের সাথে শেয়ার করবেন। আর পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের জানিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন। যখনই ভিডিও আপলোড করবো নোটিফিকেশনটা পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই। আবার পরে কোনো ভিডিও নিয়ে দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ফুল ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।